প্রিয় দর্শক, শুভ নববর্ষ। এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন আজ বাংলা 1431 সনের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। আপনারা দেখছেন যে এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে যে দর্শনার্থীরা রয়েছেন, বাঙালি যে দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু নতুন বছরকে বরণ করে নিতে ইতিমধ্যেই কিন্তু যে মঙ্গল শোভাযাত্রা সেটি শেষ করে কিন্তু তারা চারুকলা প্রাঙ্গণে এসছেন। তারা বিভিন্ন ধরনের বর্ণিল সাজে কিন্তু সেজেছে চারুকলা প্রাঙ্গণ, এমনটাই কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাঙালি নারী পুরুষ শাড়ি পাঞ্জাবি পরে, সাদা শাড়ি লাল পাঞ্জাবি পরে কিন্তু এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে অবস্থান করছেন। তারা মঙ্গল শোভাযাত্রা শেষ করেই কিন্তু এই চারুকলা প্রাঙ্গণে ভিড় করছেন। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণ থেকে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে দর্শনার্থীদের যে ভিড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ পহেলা বাংলা নববর্ষকে ঘিরে যে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু শেষ হয়েছে সকাল 9:15 শুরু হয়ে সেটি কিন্তু শেষ হয়েছে। এর পরপরই কিন্তু যে দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু চারুকলা প্রাঙ্গণে বিভিন্ন ভিড় করছেন। তারা বিভিন্ন বর্ণিল আয়োজনে কিন্তু তারা নতুন বছরকে বরণ করছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এছাড়াও একটু যদি জানিয়ে রাখতে চাই, আমরা জানি সকালে অর্থাৎ সূর্য ওঠার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে রমনার বটমূলে যে সঙ্গীতা অনুষ্ঠান সেটিও কিন্তু পরিচালিত হয়েছে, এবং আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু অর্থাৎ চারুকলা প্রাঙ্গণে যে দর্শনার্থীদের ভিড়, বিভিন্ন রঙে ঢঙে বর্ণিল সাজে কিন্তু তারা নতুন বছরকে বরণ করে নিতে এসছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি পুরো সময় জুড়ে। হ্যাঁ, খাওয়া তো অবশ্যই উচিত, নাহলে বাঙালি কালচার কিভাবে আমরা এটা আমাদের একটা ট্রেন্ড, এটা বাট এটা আমাদের একটা মানে মাধ্যম যে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, সেটা পান্তা ভাত দিয়েই পয়লা বৈশাখের দিন উদযাপন করা হয়, হালখাতা খোলা হয়। এগুলো থেকে মনে হচ্ছে যে অনেক কিছু আমরা বিরত হয়ে যাচ্ছি, মানে এটা পালন করাটা কম হয়ে যাচ্ছে। বাংলা ভাষা নববর্ষ বাংলা প্রিয় দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি চারুকলা প্রাঙ্গণ থেকে। আপনারা দেখছেন যে অভিভাবকদের সাথে কিন্তু ছোট শিশুরাও তারা কিন্তু বিভিন্ন সাজে রঙে ঢঙে কিন্তু অভিভাবকদের হাত ধরে এই চারুকলা প্রাঙ্গণে কিন্তু এসছেন। তারাও কিন্তু নববর্ষ উদযাপন করছেন, নতুন বছরকে, নতুন বর্ষকে, বাংলা যে নতুন বছর অর্থাৎ পহেলা বৈশাখ সেটি কিন্তু তারা পহেলা বৈশাখকে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা দেখছেন যে ছোট্ট শিশুরাও কিন্তু এসছেন, ছোট বাচ্চারাও কিন্তু এসছেন।
হ্যাঁ 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 খেলা করবো জানো প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজ সারাদিন কিন্তু সকাল 9:15 কিন্তু মঙ্গল শোভাযাত্রাটি হয়েছে। এর পরপরই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে চারুকলা প্রাঙ্গণে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা অনুষদ রয়েছেন সেই প্রাঙ্গণে কিন্তু দর্শনার্থীদের ভিড়। বাঙালিরা রয়েছেন, তারা কিন্তু আসছেন তাদের প্রিয় উৎসব, প্রাণের উৎসব পহেলা বৈশাখ অর্থাৎ বর্ষ বরণ করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সাজে কিন্তু নারী পুরুষ তরুণ তরুণীরা শিশুরা কিন্তু এখানে ভিড় করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এবং দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি। কি করবো দেন নবসাগে সতীত বৈশাখী ঢাকা লজিত পারণ বলিতে নব ঘন বরিষ নববর্ষে আগম তবে বসন্তের বিদায় লঘু নববর্ষে আগম মুসিবের সমারোহ উচ্চতাননে আগুন করেছে নীরব হয়ে আছে জ্বালায় আটটি মানুষ চালাইতেছে
প্রিয় দর্শক, আমরা যারা দেখছেন তাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি চারুকলা প্রাঙ্গণ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা প্রাঙ্গণ সেখান থেকে যুক্ত রয়েছে। আপনারা দেখছেন যে পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বর্ষবরণ, বাংলা বর্ষবরণ 1431-এর যে পহেলা বৈশাখ নতুন বর্ষবরণ সেটি ধারাবাহিক সেটি উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে চারুকলা প্রাঙ্গণে যে দর্শনার্থীদের ভিড় এবং সেটি কিন্তু সময় বাড়ার সাথে সাথেই বাড়ছে। আমরা জানেন যে আজ সকাল 9:15 যে মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আবার এখানে এসে শেষ হয়েছে এবং এর পরপরই কিন্তু যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল, এছাড়াও যারা দর্শনার্থী রয়েছেন নারী পুরুষ, তারা কিন্তু বিভিন্ন ধরনের বর্ণিল সাজে কিন্তু এই চারুকলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, নতুন বছরকে বরণ করে নিচ্ছেন।